আজ হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে চা চক্রের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন টাউন ব্লকের মাইনরিটি সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন, তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সহ সভাপতি হরবিন্দ সিং। এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তারা রাজনৈতিক কাজকর্ম সহ আগামী 15ই আগস্ট কি করা হবে সেই সংক্রান্ত আলোচনা করেছেন। সভাপতি শেখ সাইফুদ্দিন বলেন, আগামী 15ই আগস্ট প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পতাকা উত্তোলন করা হবে এবং চারাগাছ বিতরণ করা হবে। এছাড়া সংখ্যালঘু সেলের অফিসের সামনে পতাকা উত্তোলন করা হবে। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত দলীয়ভাবে পৌরসভা ভোটের কোনো নোটিশ তাদের কাছে যায়নি, কিন্তু যদি যায় তারা সবসময় সক্রিয়ভাবে কাজ করবে, কারণ তাদের দলনেত্রীর কথা অনুযায়ী তারা সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করবে। এছাড়া যেহেতু 2026-এ বিধানসভা ভোট হবে, সেই জন্য নানান রকম রাজনৈতিক কাজকর্ম তারা শুরু করে দিয়েছে। হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত বাংলা 10। नमस्कार, अस्सलाम वालेकुम, नमस्कार, सत श्री अकाल। आज के हमारे हल्दियाते माइनरिटी सेल ब्लक ऑफिसे हल्दिया टाउन ब्लके আমরা একটা মিটিং রাখিছিলাম। এমনি চা আড্ডা আর সব রাজনৈতিক আলোচনা আমাদের সাংগঠনিক তমলুক সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা করেছিল। সবাই মেম্বার এসেছিল, অনেকজন মেম্বার এসেছিল। আমাদের অনেকজন কথা হয়েছে, রাজনীতি কথা হয়েছে আমাদের। আর আমাদের 15 আগস্টে যে আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ে আছে, ওর জন্য আমরা কী কী করবো সেটা নিয়ে কথা হয়েছিল সবার সঙ্গে। আর আমাদের চারা প্লান্টস ডিস্ট্রিবিউশন আমরা রেখেছি, ওর জন্য প্রোগ্রাম আমরা নিয়েছি। আর বাকি এখন আমরা সবাই আছি এখানে। আমাদের আমরা টাউন ব্লকের সভাপতি আছেন সবগুলো, তিনি বলবেন। আর আমি হরবিন্দর সিং, সহ সভাপতি তমলুক সাংগঠনিক জেলা। আজকে মূলত আমাদের চায়ের হলদিয়া টাউনের ব্লক অফিসে চায়ের চক্র, চায়ের আড্ডা হয়েছিল এবং সেখানে আমাদের জেলা কমিটি যারা ছিল তারা ওনারাও ছিলেন এবং সাথে সাথে আমাদের টাউন ব্লকের নেতৃত্ব, যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব তারাও ছিল এবং সাথে আমাদের হলদিয়া উন্নয়ন ব্লকের সভাপতি আবুজার দাও ছিল সঙ্গে। এবং আমরা এখানে আজকে মূলত রাজনৈতিক পর্যালোচনা সেটা করেছি এবং তার সাথে সাথে যে আগামী সামনে 15ই আগস্ট আছে, 15ই আগস্টে আমরা কীভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নেতৃত্বে ওয়ার্ড সভাপতিরা কীভাবে তার ওয়ার্ড সভাপতিরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পতাকা উত্তোলন করবে সেটা তাদেরকে আমরা তার নির্দেশিকা দিয়েছি। এবং সাথে সাথে আমাদের টাউন ব্লকে পতাকা উত্তোলন হবে এবং চারা গাছ বিতরণ হবে এবং বিভিন্ন জায়গায় রাস্তার ধারে আমরা চারা গাছ রোপণ করব এবং সেই সব নিয়ে আলোচনা করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে পুজোর পরে পৌরসভার ভোট। তার মানে আপনারা কি এখন থেকে পৌরসভার ভোটের একটা ডামাও বাজাচ্ছেন? এটা দলীয় খবর, এখন যদিও দলীয়ভাবে কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসনিক বা সোশ্যাল এবং বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পুজোর পরে ভোট এবং আশঙ্কা এবং সেই রকম কোনো খবর পাচ্ছি, কিন্তু সেটা দলীয়ভাবে এখনও সেভাবে কোনো সিদ্ধান্ত হয়নি এবং দলীয়ভাবে কোনো নির্দেশিকা আমরা পাইনি। তবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সবসময় প্রস্তুত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভোট করলে আমরা তার জন্য প্রস্তুত আছি। তবে সামনে যেহেতু পৌর ভোট আছে এবং দীর্ঘদিন পৌর ভোট হয়নি, আশা করি পুজোর পরে হয়তো পৌর ভোট হবে এবং সেই ভোটের জন্য আমরা নানানভাবে কৌশল চালাচ্ছি এবং আমরা সাংগঠনিকভাবে সবাইকে ডেকে, যাতে সাংগঠনিকভাবে বিভিন্ন এলাকায় এবং বুথে যারা তারা শক্তিশালী হতে পারে সাংগঠনিকভাবে, সেই সব আলোচনাও আজকে হলো এবং সাথে সাথে তারা বিভিন্ন ওয়ার্ড সভাপতি এবং সাথে বুথ সভাপতিদের নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে তারা নিজেদেরকে অ্যাক্টিভ করে তোলে এবং তার সাথে সাথে তারা মানুষের পাশে, আমাদের নেত্রী বারবার বলে একটি কথা বলে যে মানুষের সাথে থাকতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। নেত্রী চেয়েছে যে স্বচ্ছ মুখ এবং স্বচ্ছ, আমি বারবার প্রত্যেককে আমাদের যারা নেতৃত্ব তাদের বারবার একটাই কথা তুলে ধরেছি যে নিজেদেরকে স্বচ্ছতার সাথে এবং নিজেদেরকে রাজনৈতিকভাবে মেলে ধরুন। কারণ রাজনৈতিকভাবে মেলে ধরলে দল আগামীতে অবশ্যই দেখবে, কারণ দলের চোখ আছে এবং দল তা দেখছে এবং দলের বিভিন্নভাবে তারা দল অবজার্ভ করছে। যদি আমাদের নেতৃত্বরা ঠিকঠাক কাজ করে অবশ্যই তারা জায়গা পাবে। তাই আমরা পৌর ভোটের জন্য এখন থেকেই প্রস্তুত আছি এবং তার সাথে সামনে 2026-এ বিধানসভা লক্ষ্য করে দল নানানভাবে তার শক্তিশালী এবং সংগঠন তৈরি করছে। আপনার ডেজিগনেশন? সভাপতি শেখ সাইফুদ্দিন, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু।